জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির মহান জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তির এই যে বাক বদলের 15ই জুলাই এই সম্পর্কে বিভিন্ন সংগঠনের ছাত্র নেতারা সভাপতি বক্তব্য রাখবেন। বাক বদলের ইতিহাস সম্পর্কে আমরা সবাই জানি। শুধু আমি যেহেতু নাসির ভাই বারবার বলছেন সংক্ষেপ করতে, দুটি কথা বলে শেষ করছি বক্তব্য। প্রিয় উপস্থিতি, আজকে যেই সময় দাঁড়িয়ে আমরা কথা বলতেছি ঠিক সেই সময় পরাজিত এবং পলাতক স্বৈরাচার তারা বিভিন্ন দেশের এবং একটি আধিপত্যবাদী শক্তির মাধ্যমে বাংলাদেশে আরেকটি অস্থিতিশীল পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করতে চায়। আর পাশাপাশি যারা আপনার সাথে থেকেও সাধারণ জনগণের এবং গণমানুষের বিপক্ষে দাঁড়িয়েছিল, সে 71-এর পরাজিত শক্তি, তারাও দেশে একটি মাতসমায় পরিস্থিতি তৈরি করতে চায়। এটি হলো বর্তমান বাস্তবতা। সুতরাং যেটি সারাদিন ভাই বলে গেলেন যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, এবং ছোটবেলা থেকে এগুলো পড়তে পড়তে আমরা বড় হয়েছি। এইখানে যারা সাংবাদিকরা আছেন আর একটু আমার দিকে তাকাবেন। কিছুক্ষণ আগে আমি এলিফ্যান্ট রোড থেকে আসতেছিলাম, তো সায়েন্স ল্যাব মোড়ে কিছু শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। তো 6-7 জন মানুষ আলোচনা করতেছে যে যা বলে ছাত্রদলের নেতারা শিক্ষার্থীরা কেন খেপবে না। আমি নিজের কানে শুনে আমি দাঁড়িয়ে গিয়েছি। এই ব্যক্তি উনি মোহাম্মদপুরের একটা ইংলিশ মিডিয়ামের শিক্ষক। ওনাকে দেখে আমি দেখলাম শিক্ষিত মানুষ, উনি কেন এই কথা বলতেছে। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই ছাত্রদলের নেতারা কে কি বলছে? বললো যে ছাত্রদলের আমান আছে না, আর যে সভাপতি রাকিব, এরা গতকাল কি বলছে আপনি দেখছেন? তা আমি ওনাকে বললাম আপনি আমার চেহারা দিয়ে ভালোভাবে তাকান। তখন উনি একটু থেমে গেছে। ওরা বললাম যে আমি কি বলছি? তখন উনি গতকালকে রাকিব ভাই এবং আমাকে জড়িয়ে 2টা ভুয়া ফটো কার্ড ছড়ানো হয়েছিল। অনেকে মনে করতে পারেন যে এই বিষয়ে কেন বক্তব্য দিচ্ছ। আজকের বাংলাদেশের এটা বাস্তবতা যে যারা ইতিহাসের পরাজিত শক্তি, তারা নানান ভাবে আওয়ামী লীগের সাথে আঘাত করে ছলে বলে কৌশলে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। এই 71-এর পরাজিত শক্তি যারা যুগে যুগে বাংলাদেশের বিরুদ্ধে করছে, তাদেরকে বলতে চাই এক বিন্দু ছাড় আমরা জুলাইয়ে দেই নাই, কোনো দিন দেই নাই। এই জবাব শিবির চক্র আপনাদের ষড়যন্ত্র আমরা বুঝি, সময় আছে, থেমে যান, না হলে কিন্তু থামানোর ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। এই হলো বক্তব্য। আর একটা বক্তব্য পরাজিত ছাত্রলীগের সাদ্দাম ইরানরা আজকে পরাজিত হয়ে ভারতের মাটিতে থেকে বড় বড় কথা বলতেছে, প্রত্যেকটা মুহূর্তে সুযোগ খুঁজতেছে। এই আন্দোলনে যেখানে কোন ধরনের কথা হওয়ার কথা না, বাংলাদেশে বর্ষার সময় জলাবদ্ধতা হয়, বাংলাদেশে অতিবৃষ্টি হয়, বাংলাদেশে আমরা দেখেছি হাঁটু পরিমাণ কোমর পরিমাণ পানিতে নেমে শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। তারপরেও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। 13ই জুলাই যে পরীক্ষা স্থগিত হয়েছে, সেই চট্টগ্রামে স্থগিত হয়েছে। বাংলাদেশের অন্যান্য বিভাগের যারা 2-4 জন পরীক্ষা দিতে পারে না, সেই দিন পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। পদার্থবিজ্ঞানের 2টা প্রশ্নের যে ভুল হয়েছে, সেইখানে পূর্ণাঙ্গ মার্ক দেওয়ার কথা বলা হয়েছে। তারপরেও যারা পরিস্থিতি তৈরি করতে চায়, তারা বাংলাদেশ বিরোধী শক্তি। এই বিষয়ে মঞ্চের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ছাত্রলীগের যারা, তাদেরকে বলতে চাই যেদিন হবে না হবে তোমার অবস্থা আমার সম, হিসাব হাসিবে, বুঝে না বুঝবে কি যাতনা মামো। কত কষ্ট করেছি, কত গুম হয়েছে, কত জুলুম হয়েছে, কত অত্যাচার সহ্য করেছি, তোমাদের উপর দিয়ে কিছুই হয় নাই। যদি বাংলাদেশে আসতে চাও, তোদের রাজনীতির কবর ছাত্রদল গণাবে সংগঠন আর শুরু করবে না। সেই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ থেকে আপনাদের সহযোগিতা প্রত্যাশা রেখে বক্তব্য শেষ করছি। জাতীয়তাবাদী ছাত্রদল।